গৌসে মাইজ ভান্ডারের সিলেবাস যদি আপনি চেক করেন, এই সিলেবাস এখান থেকে না। ডাক্তার হুজুরকে বলবেন ও বাজি আপনার সিলেবাসটা কোথায়, উনি ওসিও গৌসুল আজমকে দেখাই দিবেন। ওসিও গৌসুল আজমকে বলবেন আপনার সিলেবাস, বলে এটা তো আমার না, এটা হযরত কিবলা আলমের সিলেবাস। হযরত কিবলাকে আলমকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস, উনি বলবে আমার না, আমার সিলেবাস তো হযরতে দেলাওয়ার হোসেন লাহোরের সিলেবাস, আবু সালে লাহোরের সিলেবাস। ওনাকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস, বলবেন আমার সিলেবাস তো হযরত শাহ শরফুদ্দীন ইয়াহিয়া মানেরির সিলেবাস। ওনাকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস, বলবেন আমার সিলেবাস হলো ইমামে গৌসে আজম দস্তগীরের সিলেবাস। ওনাকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস মারুফে কারখির সিলেবাস, আপনার সিলেবাস জুনাইদ আল বাগদাদির সিলেবাস, আপনার সিলেবাস সিররি সাকাতির সিলেবাস, আপনার সিলেবাস ইমামে জাইনুল আবিদিনের সিলেবাস, আপনার সিলেবাস মাওলানা হুসাইনের সিলেবাস, আপনার সিলেবাস মাওলানা আলীর সিলেবাস। মাওলানা আলীকে জিজ্ঞাসা করবেন আপনার সিলেবাস কোনটা, বলবেন রাহমাতুল লিল আলামিনের সিলেবাস আমার সিলেবাস। আমাদের সিলেবাস আজকের নয়, আমাদের সিলেবাস বড় আদি। সাগর যত বড়, ওই সাগরে মাছ থাকে তত। এলাকার পুকুরে হাঙ্গর চাষ করা যায় না, এলাকার বাড়ির ছোট পুকুরে ডলফিন তিমি লালন পালন করা যায় না। তিমি হাঙ্গর ডলফিনকে পালন করার জন্য সাগর লাগে। আহমদুল্লাহ গৌসুল আজম মাইজ ভান্ডারী ওই মহাসাগরের নাম, যেখানে আমিনুল হক ফরহাদ আবেদীকে রেখে দিয়েছেন, যেখানে আমিরুল আউলিয়ার মতন মহান সাগরকে রেখে দিয়েছেন। কাজী আসাদ আলীর মতন বড় বড় সাগর যেই মোহনায় এসে মিলে গিয়েছে, ওই মহাসাগরের নাম তরিকায়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী।